আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে যে অস্থিরতা শুরু হয়েছিল তা বাড়তে বাড়তে এবার ঘটল রীতিমতো বিস্ফোরণ। পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ক্ষমতা বলে চেয়ারম্যান জি.এম. কাদের ও মহাসচিব মোহাম্মদ মজিবুল হক চুন্নুকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক হারে তোলপাড়। জি.এম. কাদের ও চুন্নুকে বহিষ্কার করে রওশন এরশাদ নিজেকে পার্টির চেয়ারম্যান ও কাজী মামুনুর রশিদকে পার্টির মহাসচিব ঘোষণা করেন। রোববার দুপুরে গুলশানে রওশন এরশাদের বাসায় সভার আয়োজন করেন তিনি। এ সময় চেয়ারম্যান ও মহাসচিব পদের পদায়ন পাশাপাশি ইতিপূর্বে যাদেরকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন। সভায় রওশন এরশাদ বলেন, নেতাকর্মীদের অনুরোধে নিজেই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম এবং পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মামুনুর রশিদকে মহাসচিব ঘোষণা করেন। লিখিত বক্তব্যে রওশন এরশাদ জানান, জাতীয় পার্টিতে এখন ক্লান্তিকাল বিরাজ করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবের বক্তব্য, বিবৃতি এবং নির্বাচন পরবর্তী ভূমিকা পার্টিকে মারাত্মক ক্ষতির মুখে ফেলে দিয়েছে। জাতীয় পার্টিতে মূল অস্থিরতা শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন বণ্টন নিয়ে। এ নিয়ে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির দফায় দফায় একাধিক বৈঠক আলোচনা চলছিল। তখন নিজের অনুসারীদেরকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বেগম রওশন এরশাদ। জি.এম. কাদেরের বিরুদ্ধে নালিশ জানিয়ে জাপার সঙ্গে নির্বাচনী জোট না করার অনুরোধও জানান তিনি। এর মধ্যে দিয়েই দেবর ভাবি পুরানো দ্বন্দ্ব প্রকাশ্যে এসে ছড়িয়ে পড়েছিল দলের তৃণমূল পর্যন্ত। দলের এমন অস্থিরতা প্রভাব পড়ে নির্বাচনের ফলাফলে। আওয়ামী লীগের সঙ্গে অলিখিত সমঝোতার পরেও মাত্র 11টি আসনে জয় পায় জাতীয় পার্টি। এতে বিক্ষুব্ধ হয়ে পড়ে দলের বড় একটি অংশ। প্রায় 600-রও অধিক নেতারা তাদের স্বেচ্ছায় এবং ওই চেয়ারম্যান এবং মহাসচিবের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পদত্যাগ ঘোষণা করেন। নির্বাচনের কয়েকদিন পর পদত্যাগ করা নেতা কর্মীদের মধ্যে একজন প্রেসিডিয়াম সদস্য ও 2 জন ভাইস চেয়ারম্যানও ছিলেন। তারা সংবাদ সম্মেলন করে বলেন, জাপা এককভাবে নির্বাচন করবে। দেশবাসীকে বারবার এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের চেয়ারম্যান জি.এম. কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নু, কিন্তু ক্ষমতাসীনদের সাথে আঁতাত করে তা ওয়াদা ভঙ্গ করেছে এবং তাদের দলের এই ভরাডুবি ঘটিয়েছে।